আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। ভোটের দামামা বাজালো বিজেপি, পরিবর্তন যাত্রা টিজার লঞ্চ, কি বললেন শুভেন্দু শ্রমিক সুকান্তরা। এসআইআর এর চূড়ান্ত তালিকায় কত লক্ষের নাম বাদ, ক্যাটেগরি ভিত্তিক নাম প্রকাশ করবে কমিশন। সুপ্রিম কোর্টে ফের রাজ্য, জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন, কথা শোনালেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় বাহিনী এলেই জুতো পেটা, বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক। কমিশনের সামনে শুভেন্দুর বিক্ষোভ, মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের। রাত পোহালেই এসআইআর এর তালিকা, 116 দিন আন্দোলনের লাভ ক্ষতির হিসেব কোন দিকে ঝুঁকে আছে তৃণমূলের দাঁড়িপাল্লা। বিচার বিভাগীয় অফিসারদের কাজে হস্তক্ষেপ নয় কেন, তৃণমূলের আপত্তি উড়িয়ে চরম ধমক সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা প্রকাশের আগেই কয়েক ঘন্টা আগেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নবান্ন। আমাদের কথাই তো মিলছে, বাংলায় 1.5 কোটি নাম বাদ গেলে সুবিধা কার, স্পষ্ট মত দিলীপের। ভোটার তালিকায় মহাপ্রলয়, 1,15,00,000 নাম কি বাদ, দিলীপের বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। কলকাতায় আবার ভূমিকম্প, কেঁপে উঠল শহরের বিভিন্ন বহুতল, এবার ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশের খুলনা। ভূমিকম্প তো ট্রেলার, 2026-এ ধেয়ে আসে মহাপ্রলয়, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী জানলে কেঁপে উঠবেন। আমি কোনো দুর্নীতি করিনি, আবগারি মামলা থেকেই রেহাই পেলেন কেজরিওয়াল, আদালত চত্বরেই কেঁদে ফেললেন তিনি। বিজেপি এবার 10টিরও বেশি আসন পেলে আবগারি কেলেঙ্কারিতে মুক্তি পেতেই মোদীকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের। প্রতিদিন আদালতে কেন, সিম্বলের সওয়ালে অস্বস্তিতে নবান্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণ। এসআইআর, বিচারকদের উপর কমিশন প্রভাব খাটাচ্ছে, রাজ্যে ফের সুপ্রিম কোর্টে হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির বেঞ্চ। মার্চের শেষে ভোট হবে, বদলে যাচ্ছে বাংলা, ভোট যুদ্ধের নির্ঘণ্ট, কত দফায় নির্বাচন। 28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, আপনার নাম আছে তো, জেনে নিন পদ্ধতি। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার 5। শিলিগুড়িতে আদিবাসী মিছিলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস, রণক্ষেত্র উত্তরকন্যা সংলগ্ন এলাকা। বর্বরোচিত হামলা করছে মমতা পুলিশ, আদিবাসী নিগ্রহের প্রতিবাদে ফুঁসছেন শুভেন্দু অধিকারী। আদিবাসীদের বিক্ষোভে বর্বরোচিত অত্যাচার পুলিশের, ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু। তারেক জমানায় জিজিয়া কর, চাঁদা না দেওয়ায় হিন্দু বিয়ে বাড়িতে হামলা সন্ত্রাসীদের। বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে গড়হাজির শুভেন্দু, গভীর রাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক। সিইও দপ্তরের সামনে শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভ, রিপোর্ট তলব করল আদালত। বিধানসভা ভোটের প্রার্থী চয়ন নিয়ে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক, কিন্তু নেই শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে হাইকোর্টের কড়া বার্তা, শুভেন্দু হেনস্থায়, রিপোর্ট তলব পুলিশের কাছে। নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু, ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল। শর্ত সাপেক্ষে সবুজ সংকেত, 1 মার্চ থেকে শুরু বিজেপির পরিবর্তন যাত্রা, আদালতের নির্দেশে স্বস্তিতে বঙ্গ বিজেপি। বাবুল সুপ্রিয় বালিগঞ্জ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন, দলের অন্দরে আলোচনা তুঙ্গে। ইংরেজি বুঝি না, হিন্দিতে বলো, ছাত্রীর ইংরেজি বুঝতে পারছে না খোদ শিক্ষামন্ত্রী, তোলপাড় নেট দুনিয়া। বৈধ ভোটারের নাম বাদ দিতে নোংরা গেম খেলছে কমিশন, আধার ইস্যুতে অভিযোগ মহুয়ার। ভোটের মুখে বিরাট ধাক্কা এনডিএর, বিজেপির সঙ্গ ছেড়ে ইন্ডিয়া জোটে 3 বারের মুখ্যমন্ত্রী। কলকাতায় বিরাট ভূমিকম্প, পর্ণশ্রীতে রাস্তায় বিরাট ফাটল, তলিয়ে যাবে বাড়িঘর, আতঙ্কে বাসিন্দারা। বিধানসভা ভোটের আগে চড়ছে পারদ, সাগরদিঘির আমবাগানে পড়ে থাকা ব্যাগ খুলতে পুলিশের চোখ কপালে, উদ্ধার 18 তাজা বোমা। বারবার খুনের হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের। সব মদারু পাতাখোরদের ধরে নিয়ে এসেছে তৃণমূলের রুচি নিয়েই বড়সড় প্রশ্ন সুকান্তর। ওপারের যুদ্ধের আবহ, বাংলাদেশে নতুন সরকার গড়তেই সেনায় বিশাল রদবদল, বদলানো হলো ডিজিএফআই প্রধানকেও। ভোট ঘোষণার আগেই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর থেকে দক্ষিণ কোথায় কিভাবে মোতায়েন।
অনেক জলঘোলার পর অবশেষে বেলডাঙ্গা মামলায় কেস ডায়েরি হাতে পেয়েছে এনআইএ। ভোট ঘোষণার আগেই প্রবল চাপে মমতা, ভবানীপুরে পৌঁছেই মাস্টার স্ট্রোক সুকান্তর। ভবানীপুরে বিজেপির কর্মসূচিতে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা লুঙ্গি সামলা কটাক্ষ সুকান্তর। বঙ্গ জয় নিশ্চিত, ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলব, শাহের হুঙ্কার পাল্টা দিল তৃণমূল। ভোটার লিস্টে বড় গোপন ফাঁস, শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ বার্তায় কাঁপছে আলিমুদ্দিন থেকে নবান্ন। 10 মাস ধরে তৈরি হয়েছে বিজয় ও রশ্মিকার বিয়ের অলংকার, দাম্পত্যের সোনার গয়নায় কালচে আভা কেন? ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থীকে অকপটে জানিয়ে দিলেন সুকান্ত। বিস্ফোরক সুকান্ত মজুমদার, মমতাকে সাম্প্রদায়িক তকমা দিয়ে কোন ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি? যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান, রাতভর ডুরান্ট লাইনে ভয়ঙ্কর সংঘর্ষ, চলল মিসাইল গোলাবর্ষণ, দখল পাক ঘাঁটি। বঙ্কিমদা ক্ষতে প্রলেপের চেষ্টা, ভূপেন্দ্র স্তবিকের উপস্থিতিতে বিজেপিতে সামিল বঙ্কিমচন্দ্রের পরিবারের 5ম প্রজন্মের সদস্য। পূর্বস্থলীতেই বারংবার ভাঙন, তৃণমূলের ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250 পরিবার। 1 কোটিরও বেশি ভোটারকে নিয়ে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর ইস্যুতে তোপ দিলীপের। ভূমিকম্পের জেরে কলকাতায় হেলে পড়ল বহুতল, ঘটনাস্থলে দমকল। বিজেপি ক্ষমতায় এলে নাকি বন্ধ হয়ে যাবে মাছ মাংস, মমতার মন্তব্যে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ। স্কুলগুলো কি ধর্মশালা? কেন্দ্রীয় বাহিনী আসার কথা শুনতেই সংখ্যা প্রকাশ ব্রাত্যর। সোশ্যাল মিডিয়ায় নাচ ভাইরাল হতেই কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী। বাংলার সব হিন্দুদের গোপাল পাঠা হতে হবে, মমতাকে হারাতে গিরিরাজের দাওয়াই। দলে হবে রোদের দাদাগিরি, কত ডিগ্রিতে পড়বেন জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের প্রচারের অংশ হিসেবে পরিবর্তন যাত্রা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে। এই কর্মসূচির টিজার প্রকাশ করে দলীয় নেতৃত্ব জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যাত্রা অনুষ্ঠিত হবে এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হবে, দলীয় নেতারা দাবি করেছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা রাজ্যের মানুষের কাছে তাদের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চান। তাদের মতে রাজ্য পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই লক্ষ্যই এই কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রচার আরও তীব্র হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে কতজনের নাম বাদ পড়েছে এবং কোন কোন কারণে বাদ পড়েছে তা বিভাগ ভিত্তিক ভাবে প্রকাশ করা হতে পারে। এতে করে মানুষ জানতে পারবেন তাদের নাম কেন তালিকায় নেই। এই পদক্ষেপের মাধ্যমে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই তালিকা প্রকাশের আগে থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিকদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচার বিভাগীয় আধিকারিকদের কাজ নিয়ে অযথা সন্দেহ করা উচিত নয়। তিনি বলেন, এই আধিকারিকরা তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করেছেন এবং তাদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং পুরো প্রক্রিয়ার গুরুত্ব আরো বেড়েছে। বিধানসভায় এক তৃণমূল বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে কড়া মন্তব্য করেন বলে জানা গেছে। এই মন্তব্য সামনে আসার পর বিরোধী দলগুলি তীব্র সমালোচনা করেছে এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, মন্তব্যটি নির্দিষ্ট প্রেক্ষিতে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট রিপোর্ট তলব করেছে। আদালত জানতে চেয়েছে ওই বিক্ষোভের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রশাসন কি পদক্ষেপ নিয়েছিল। এই মামলাটি এখন বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশের পর প্রশাসনকে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভোটার তালিকা প্রকাশের আগে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষণ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের ফলাফল নিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে। কেউ বলেছে এই আন্দোলনের ফলে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, আবার কেউ বলেছে এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে। তালিকা প্রকাশের পরেই এই আন্দোলনের প্রকৃত প্রভাব বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।
ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়তে পারে বলে এক রাজনৈতিক নেতার দাবি সামনে আসার পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার দাবি প্রায় 1,15,00,000 নাম বাদ পড়তে পারে, যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই দাবি সামনে আসার পর রাজনৈতিক দলগুলির মধ্যে বিতর্ক শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের খুলনা অঞ্চলে। শহরের বিভিন্ন বহুতলে থাকা মানুষ কম্পন অনুভব করেন এবং অনেকেই নিরাপদ স্থানে চলে যান। যদিও এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের কম্পন স্বল্প মাত্রার হলেও সতর্ক থাকা প্রয়োজন। সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার পর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গার কিছু পুরনো ভবিষ্যৎবাণীকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তার কিছু ভবিষ্যৎবাণীতে প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের ভবিষ্যৎবাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এগুলোকে গুরুত্ব দিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবুও এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই এই নিয়ে মতামত প্রকাশ করেছে। আবগারি সংক্রান্ত একটি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আদালত থেকে স্বস্তি পেয়েছেন বলে জানা গেছে। আদালতের রায়ে তিনি এই মামলায় রেহাই পান। আদালত চত্বর থেকে বেরিয়ে তিনি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি দাবি করেন তিনি কোনো দুর্নীতি করেননি এবং শুরু থেকেই তিনি নির্দোষ ছিলেন। এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার সমর্থকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বিরোধী পক্ষ এই বিষয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দিনক্ষণ ঘোষণার বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের খবর, মার্চ মাসের শেষের দিকে ভোট অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কয়েকটি ধাপে সম্পূর্ণ হতে পারে বলেও জানা গেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু রাজনৈতিক দলগুলি নিজেদের প্রস্তুতি জোরদার করছে। এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং 28 ফেব্রুয়ারি তা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকরা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নিজেদের নাম তালিকায় আছে কিনা তা যাচাই করতে পারবেন। প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন করার সুযোগও রয়েছে। এই তালিকা প্রকাশের পরে নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে বলে মনে করা হচ্ছে। একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, এক কিশোরী একটি অপরাধের বিচার চাওয়ার পর তাকে জোর করে তুলে নিয়ে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা সমাজে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শিলিগুড়িতে একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলকারীরা একটি প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এর ফলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে বলে জানা গেছে। এই ঘটনায় কয়েকজন আহত হন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিলিগুড়ির ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অভিযোগ, আন্দোলনকারীদের উপর অপ্রয়োজনীয়ভাবে বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও বেড়েছে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ সংক্রান্ত একটি ঘটনায় আদালত রিপোর্ট তলব করেছে। আদালত জানতে চেয়েছে ওই ঘটনার সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রশাসন কি পদক্ষেপ নিয়েছিল। এই মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং প্রশাসনকে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ভূমিকম্পের কম্পনের পর পর্ণশ্রী এলাকায় একটি রাস্তায় ফাটল দেখা যাওয়ায় ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ করেই রাস্তার একটি অংশে চির ধরতে দেখা যায়, যা দেখে অনেকেই ভয় পেয়ে যান। তাদের আশঙ্কা ভূমিকম্পের প্রভাবে মাটি দুর্বল হয়ে পড়েছে কিনা। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন এ ধরনের ফাটল সবসময় বড় বিপদের ইঙ্গিত দেয় না এবং বিষয়টি খতিয়ে দেখা দরকার। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। সূত্রের খবর, প্রায় 240 কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে। এই বাহিনীর মূল কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব গুরুত্বপূর্ণ জেলায় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী বাহিনীর সংখ্যা বাড়ানো হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচনকে ঘিরে প্রস্তুতি আরো জোরদার হয়েছে। ভবানীপুরে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে, একটি দলের কর্মসূচির সময় অন্য দলের সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন, যার ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে এবং দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পূর্বস্থলী এলাকায় রাজনৈতিক দলবদলের ঘটনা সামনে এসেছে। জানা গেছে, প্রায় 250টি পরিবার একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য একটি দলে যোগ দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দলের নেতৃত্ব এই যোগদানকে তাদের সংগঠনের শক্তি বৃদ্ধির প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে বিরোধী পক্ষ এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে স্কুলে থাকার ব্যবস্থা করা নিয়ে রাজ্যের এক মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এইভাবে ব্যবহার করা ঠিক কিনা। তার মতে এতে শিক্ষার পরিবেশের উপর প্রভাব পড়তে পারে। অন্যদিকে প্রশাসনের উপর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার স্বার্থে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এক রাজনৈতিক নেতা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের ভোট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলে জানা গেছে। তার এই মন্তব্যে সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী পক্ষ এই মন্তব্যের সমালোচনা করেছে এবং একে বিভাজনমূলক বলে উল্লেখ করেছে। অন্যদিকে তার সমর্থকরা এই মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। দোল উৎসবের সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর নতুন পূর্বাভাস দিয়েছে। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের বেলায় গরমের অনুভূতি বাড়বে। আকাশ সাধারণত পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তরের মতে উৎসবের সময় রোদের তাপ কিছুটা বেশি থাকতে পারে, তাই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই পূর্বাভাস সামনে আসার পর মানুষ নিজেদের পরিকল্পনা সেই অনুযায়ী সাজাতে শুরু করেছে।